হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সময় আমরা অনেক ভালো আছি। আজকে দেখাবো আমরা মালয়েশিয়া কনস্ট্রাকশনের যেসব কাজগুলো করি সেসব কাজগুলো আজকে আপনাদের দেখাবো। আপনাদের যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমরা যে মালয়েশিয়া প্রবাসী, আমরা মালয়েশিয়া কনস্ট্রাকশনে যেসব কাজ করি এই যে আপনাদের সেগুলো দেখানোর চেষ্টা করব। এই যে ওয়াল কংক্রিটের পরে দেখেন এই ওয়াল টাইগুলো কত কষ্ট করে যে মেশিনের সাহায্যে বের করা হয় হাত দিয়ে। এই কাজটা অনেক পরিশ্রম এবং কষ্টের কাজ। এই কাজটা আসলে সবাই করতে পারে না এবং অনেক পরিশ্রম করা লাগে এই কাজটা। এই যে বারাং খোলা হচ্ছে দেখুন কত সুন্দরভাবে 34টা বিল্ডিং উপরে যে হাই রিক্সের কাজ। এই সেফটি বেল্ট গান টান দিয়ে আছে। এই ওয়ালগুলো খোলা আসছে, উপরের বারাং খোলা আছে, যে নিচের বারাং খোলা আছে, কত সুন্দরভাবে করা হচ্ছে। এই কাজগুলো অনেক কষ্ট এবং পরিশ্রমের কাজ এবং প্রচুর রোদ্দুর তাপমাত্রা সহ্য করা লাগে। এই কাজটা অনেক পরিশ্রমের কাজ, অনেকটা ধৈর্য ধরে করা লাগে এবং সাবধানতার সাথে কাজ করা লাগে। বাইক থেকে একটু 19-20 সালে অনেক দুর্ঘটনা করতে পারে। এই কাজগুলো অনেক পরিশ্রমের সাথে করা লাগে, সাবধানতার সাথে করা লাগে এবং অনেক পরিশ্রমের কাজ। এই কাজগুলো সাধারণত অভিজ্ঞ লোক ছাড়া করতে পারে না। প্ল্যানার পাচার করা হচ্ছে, এখন কত সুন্দরভাবে যে উপরে যাতে করা যায়। টাই খোলা আছে, ওয়ালের টাই। এই যে আউটসাইডই কত সুন্দরভাবে যে কংক্রিট দেবে একটু পরে যে তলা দেওয়া হচ্ছে। এই যে হাইরিক্স, সব থেকে হাইরিক্সের কাজ। একজন প্রবাসী যে কতটা পরিশ্রমের কষ্টের কাজ করে আপনারা না দেখে কখনো বুঝতে পারবেন না। এই যে লিফটের টাই খোলাতে কতটা কষ্ট, 300 টাই শরীর দিয়ে 10 মিনিট 15-20 মিনিট কাজ করে শুধু পানি বেরোবে, এতটা কষ্ট, এতটা পরিশ্রম। এই যে কংগ্রেস শেষ, সকালবেলা যে তলা খোলা হচ্ছে, ওয়াল খোলা হবে এখন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমাদের ভিডিও সাইডে ভিডিও পেতে নিয়মিত লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।